কি দরকার আমার কাছে? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। ময়না পাখিকে তখন যোগু বলে, আপনাকে কিন্তু আমরা চিনি। আগে বলুন তো, আপনি কি পুরোপুরি সুস্থ আছেন? আর যদি সুস্থই হয়ে থাকেন, তাহলে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন না কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলতে পারেন। আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। যোগুর কথা শুনে ময়না পাখির চোখে পানি চলে আসে। সে কান্না করতে করতে যোগুকে বলে, আর আমার বাড়ি, আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলাম। আর বাবা মা মারা যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গেলাম। এতিম হয়ে যাওয়ার পর আমার আর কিচ্ছু ভালো লাগতো না। তখন আমি বনের ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে মনেকে শান্ত রাখতাম, আর এসবের মধ্যেই ডুবেছিলাম। কিন্তু আমার নিজের কাকা কাকিমারাও সুযোগ বুঝে আমার সাথে অন্যায় করলো। আমাকে পাগল সাজিয়ে এই মানসিক হাসপাতালে পাঠিয়ে দিল। আমি তো সেসবও মেনে নিয়েছিলাম, কিন্তু তারা একটা বারের জন্য আমার সাথে দেখা করতে আসেনি। আমার ভীষণ কষ্ট হয়েছে, তবুও মন শক্ত করেছিলাম যে না, কদিন পরেই হয়তো তারা চলে আসবে আর আমাকে বাড়িতে নিয়ে যাবে। কিন্তু না, তারা আর একটা বাড়ির জন্য আসলো না। আর আপন মানুষ যখন পর হয়ে যায়, তখন কি করে আর থাকা যায় বলেন তো? এই জন্য মনের কষ্টে আমি আর বাড়িতে ফিরে যাইনি। তো সেই সব বাদ দেন, এখন বলুন তো আপনারা কারা? আপনারা এখানে আমার খোঁজে কেন এসেছেন? ময়না পাখির এমন কষ্টের সব কথা শুনে তখন তোতা বলে, আচ্ছা বলুন তো, আপনার কি নিজের বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে না? থাকতে ইচ্ছে করে না আপনার সেই ছোট্ট বাড়িটিতে, যেখানে আপনি আপনার শৈশব কাটিয়েছেন, আপনার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছেন, যেখানে আপনার বাবা মায়ের স্মৃতিগুলো আছে? সেখানে কি আপনার ফিরতে আর একদমই ইচ্ছে করছে না? তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।